নমস্কার। আজকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথের 164তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে এই রবীন্দ্র শর্মা প্রোডাকশনসের আয়োজনে। আমরা সেই অঙ্গনে আছি, দেখতে পাচ্ছেন একেবারে বাগানের মতো পরিবেশ পরিস্থিতি, কিন্তু আজকে আমাদের মনে কি যতটা আনন্দ বা দুঃখ কি বেদনা, সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা গীতার সেই বাণীকে আমরা স্মরণ করি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজন্যাম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আজকে ভারতবর্ষের মাটি পুণ্যাত্মার মাটি। এই মাটিতে যারা চোখ দিয়ে দেখবার চেষ্টা করবে তাদের চোখ চিরকালের জন্য অন্ধ হয়ে যাবে। আমরা তাই প্রত্যেকটা মানুষকে বলছি যে যেই দেশ হোক, যেই জাতি হোক, যেই বর্ণ হোক, কেউ যদি ভারতবর্ষের এই মাটিকে ব্যবহার করে, তারা যদি দুষ্কৃতির কাজ করে, ভারতবর্ষ কিন্তু ছেড়ে দেবে না। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। নমস্কার প্রত্যেকে। আজ রবীন্দ্র শর্মা প্রোডাকশনসের তত্ত্বাবধানে আমরা আছি মনোরঞ্জন দাস শর্মা ও কিরণবালা দেবী স্মৃতিকুঞ্জে। অত্যন্ত একটা মনোরম পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে এবং তার অন্যতম পুরোধা রবীন্দ্র শর্মা, এবং সেই সঙ্গে আছেন আমাদের প্রখ্যাত বাচিক শিল্পী, সাংবাদিক, কবি, সাহিত্যিক বরুণ চক্রবর্তী মহাশয়। তিনি আজকের দিনের প্রাসঙ্গিক একেবারে ছোট্ট করে দু চার কথা। নমস্কার। আজকের এই সাত সকালে 25শে বৈশাখের প্রভাতী অনুষ্ঠান চলছে টি সরগম মিউজিক একাডেমির আয়োজনে এবং দাস শর্মা প্রোডাকশনের ব্যবস্থাপনায় দক্ষিণ কলকাতার নাকতলা অঞ্চলে এত মানুষের সমাগম সবচেয়ে বড় ভালো লাগে যে নব প্রজন্মের শিশু শিল্পী তারা সকলেই এসে উপস্থিত হয়েছেন। রবি ঠাকুরকে নিয়ে নতুন করে কিছু তো বলার নেই, তিনি তো দার্শনিক, তিনি বঙ্গ সন্তান, যার এই বিশ্ববন্দিত খ্যাতি বাঙালির মর্যাদাকে যে কত উত্তুঙ্গ শিখরে তুলে দিয়েছে। বাঙালি যে আন্তর্জাতিক, বাঙালি যে জাতীয়তার গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিকতায় স্বীকৃত, রবি ঠাকুর সেই নিদর্শন রেখেছেন তার সৃষ্টির মাধ্যমে। তার মানবিকতা বোধ আজকে চারিদিকে যুদ্ধের দামামা, কোনো দেশ পায়ে পা লাগিয়ে একেবারে বিসদৃশ ঘটনা ঘটাচ্ছে এবং যে কারণে দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ এবং যুদ্ধ। তাই রবি ঠাকুর বলেছিলেন না, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ভালোবাসো ভালোবাসো, ক্ষমা করো বিদ্বেষ বিষ্ণাসো। আবার কি বলেছেন, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভাইয়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি ভেসেছে ভালো। এই যে দেশ বিদেশ সর্বত্র যে সংঘাত সংঘর্ষ, যুদ্ধের দামামা বাড়ছে, যে যারা যুদ্ধ মতলববাজ, যারা ধর্মকে ব্যবসায় পরিণত করে, যারা জাতিকে বিভিন্ন রকম বিদ্বেষে পরিণত করে মানুষে যেভাবে দূরত্ব সৃষ্টি করছে, সেই দূরত্বকে যেন আমরা আরও কাছে আনতে পারি রবি ঠাকুরের দর্শন, রবি ঠাকুরের ভাবনা, তার সৃষ্টির মধ্য দিয়ে। অল্প পরিসরে এইটুকুই আমার নিবেদন। ধন্যবাদ। রবীন্দ্র শর্মার প্রোডাকশনসের তত্ত্বাবধানে তার এরকম একটি বাগান বাড়িতে, আর সেখানেই চলছে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। দিদি, আপনি স্বনামধন্য শিল্পী, আপনার নামটা বলে আজকের দিনে প্রাসঙ্গিকভাবে 1 মিনিট একটু বলুন। সবার প্রথমেই আজকের 164তম জন্মবার্ষিকীতে রবি ঠাকুরের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকের এরকম যে একটা অনুষ্ঠানে আমি মনোরঞ্জন দাস শর্মা মহাশয়ের কাছে কৃতজ্ঞ। তিনি এই জায়গাটা আমাদেরকে
এই অনুষ্ঠানটা করবার জন্য যে সুযোগটুকু করে দিয়েছেন, তার সাথে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সাংবাদিক এবং কবি বরুণ চক্রবর্তী মহাশয়। তার তত্ত্বাবধানেই পুরো অনুষ্ঠানটা, এবং আর বাকি গুণজনরা তো আছেনই। হ্যাঁ, তো যেটা আমার বলার যে আমাদের পুরো এই অনুষ্ঠানে আরেকজন যিনি আছেন, যার সহযোগিতায় অনুষ্ঠানটি অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারছি, TNT সরগম মিউজিক একাডেমি, তার কর্ণধার তারক সাহা, ওই যে ওখানে আছেন। আমাদের আজকে যেটা বলার যে আজকের দিনের যা কিছুই করি গঙ্গা জলে গঙ্গা পুজোই আমরা করি।